চণ্ডীদাস 78 হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপটা যদি সবাই সচেতন হতো আরো অনেক বেড়ে যেত। মাত্র কয়েকজন এটাকে বাঁচিয়ে রেখেছে। রেসপন্স খুব কম হয়, রেসপন্সটা দেয় অনেক পরে। একটা কেউ কোনো প্রস্তাব দিল, তার উত্তরটা 5 দিন পরে আসছে। তাহলে মাঝে মাঝে মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপটা ঘুমিয়ে গেছে। জাগিয়ে রাখে মাত্র কয়েকজন, বিশেষ বিশেষ নাম আমি কারো বলছি না, কিন্তু ওই কয়েকজনকে আমি আরো বলবো যে এমনভাবে চিমটি কাটো যেন ঘুমোতে না পারে। ওই চিমটি কাটাটা কিন্তু মানে কারো খারাপ লাগতে পারে, ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চিমটি কেটে দিল, এটা ওই ঘুমের পরে খুব খারাপ লাগবে। কিন্তু এমন চিমটি কাটো যেন আপ করে উঠে, না আমাকে বলতেই হবে। তাতে দু একটা খারাপ কথা কিন্তু আসতে পারে। যারা ঘুমিয়ে থাকবে তাদেরকে ওই খারাপটা সহ্য করতে হবে। আর প্রস্তাব কেউ একটা দিলে তার উত্তরটা আমি চাইবো যে সাথে সাথেই যেন দেয়। একটা প্রোগ্রাম ফিক্সড হয়ে গেল, সমস্ত কিছু প্রোগ্রাম সেট হয়ে গেল, তারপর বললো এই এটা করলি না কেন রে, এটা এরকম করলে ভালো হতো না, এটা এরকম করলে ভালো হতো, তোরা ওখানে কেন যাচ্ছিস, ওই জায়গায় যেতে পারতিস। এই যে এই জিনিসগুলো প্রথমেই কেন বলে না, এটাকে আমি চাইছি রেসপন্সিবিলিটি নিয়ে পরে খুব তাড়াতাড়িভাবে মানে যেন মতামতটা জানায়। বেশি বাড়াতে গেলে অনেক বেড়ে যাবে, বেশি বাড়াবো না। চণ্ডীদাস 78 হোয়াটসঅ্যাপ গ্রুপ আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক। এরপর ডাক্তার গৌতম গুপ্ত। চণ্ডীদাস 78, আমি যদিও চণ্ডীদাসের ছাত্র নই, কিন্তু 78-ই মাধ্যমিক দিয়েছিলাম। চণ্ডীদাসে 11-12টা পড়েছিলাম আমি। আমাকে সম্ভবত সুরেশ জয়েন করিয়েছিল, খুব সম্ভবত, খেয়াল নেই আমার। প্রতাপের চেম্বারে যখন আসা যাওয়া ছিল তখন, তারপরে জয়েন করি। এটা আমি সেকেন্ড টাইম জয়েন করেছি। সেকেন্ড টাইম জয়েন করে আমার খুব ভালো লাগছে। সত্যেনের ওখানে গেছিলাম, সবাইকার মতো একই অনুভূতি আমারও। এটা হওয়া উচিত, এটা আমাদেরকে প্রাণবন্ত করে, উজ্জীবিত করে। অনেক সমস্যা আছে, সবাইকারই সমস্যা আছে, শুধু আমার একার না, সবাইকারই সমস্যা আছে কম বেশি। কিন্তু এরকমটা যদি প্রতি বছর একটা করে ছোটোখাটো হয় ভালোই লাগবে। হ্যাঁ, আমাদেরকে সবাইকে উজ্জীবিত করবে, এইটুকুই। থ্যাংক ইউ। ডাক্তার গৌতম গরিবা। হ্যালো, আমি সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বলবে। তো অনেক কিছুই অনেক কিছু কথা বলেছি, বিশেষ কিছু তো বলার নেই। আর তা আমি চাইছি যতদিন আমরা যাবই তো ঠিকই, কিন্তু আমাদের প্রতি বছর যদি একবার করে হয়, কেমন হবে? সবাইকে তো চেষ্টা করে পাচ্ছি না, বিশেষ করে যারা চেষ্টা করছে তাদেরকে অনুরোধ করছি যে প্রতি বছর করার একটা চেষ্টা রেখে যাবো। তাহলে আমরা যতদিন আছি, যতদিন করতে পারবো, তাহলে আমার মনের ভিতরে একটা দুঃখ, ক্ষোভ, দুঃখ সব কিছু একটার মধ্যে আমরা মিনিমাইজ করতে পারবো। এটা বলেই আমি বক্তব্য শেষ করছি। আর বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। যে যে দেখলাম তোমরা চলে গেলে, তোমরা চলে গেলে, যে যে দেখলাম। গেট টুগেদারটা করতে গিয়ে আমি বিলার কাছে অনেক গাল খেয়েছি। মানে কি বলবো, মাথা খারাপ। ফোনের পর ফোন সময় মতো ডাকলে আমি আসতে পারছি না, আমার খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে। ও ডাকছে, আমি যেতে পারছি না, এই কাজটা করতে হবে। শান্তু কালকে দোকান থেকে বলছে, হ্যাঁ
তাড়াতাড়ি আয়, এরা দুজন ঘাট বাজার করছে, তুই আর আমাকে বলছে মুড়িটা নিয়ে আসবে, ভুলে যাও না সকালে খেয়ে দিয়ে ব্লক যেতে পারবে না। তাহলে কত রকম চিন্তা, আলুটা নাই, আলুটা এনে দেবে, নাহলে তুমি তো কাল থাকবে না, আমাদের দুজন আছে, আমরা খাবো না। তাহলে এইগুলো আমাকে ভাবা দরকার, এইটা বলার সুযোগটা ও আমাকে করে দিল, আমি চুপচাপ বসেছিলাম, আমি বলতাম না। বহুত কাল খেয়েছি, মা কালি দিকে দিল, বহুত কাল খেয়েছি, মাথা খারাপ। এই গোটা মাস ধরে যখনই আসতো তখনই আসা ছাতনায় পা দিল, মানে প্ল্যাটফর্মে পা দিয়েছে, আমার ফোন ছেলে আমি ঘুরার দোকানে আছি, চা খাচ্ছি। হ্যাঁ ফোন তুললো, দীপুর চেম্বারের বাইরে ভিতরে বিরাট ভিড়। আমি কিন্তু ওর কাকিমার একটা অসুবিধা হচ্ছিল, ফোন করলাম, ওষুধ বলে দিল, গোবিন্দের কাছে নিয়ে দিল। এই যে ব্যাপারগুলো, বিলাকে ফোন করলে সঙ্গে সঙ্গে রেসপন্স, সুরেশও তাই, বাপিও তাই, মেয়ের এই হচ্ছে। এই যে আমাদের যোগাযোগটা, এইটা মানে কিছুতে এটা মনের ভাষাতে আমি প্রকাশ করতে পারছি না। এই যে আন্তরিকতা, এটা আমরা সবাই মিলে বজায় রাখবো। আমরা হচ্ছে মানে কী বলবো, একদম প্রাইমারি লেভেল থেকে সবাই মিলে একসাথে বড় হয়ে উঠে এসেছি। শান্তু আজ ভীষণ ব্যস্ততার মধ্যে দোকান বন্ধ করে চলে এসছে, আমি একটু লেটে এসেছি, আমি গাল খাচ্ছি, কিছু করার নেই ভাই। আমার মনটা টানছে, কিন্তু বক্তব্যটা কি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে? তো এখন ব্যাপার হচ্ছে গানে গানে কিছু কথা আমি ভাবি না, যেগুলো কাল ক্যা হোগা কিসকো পতা, अभी जिंदगी का ले लो मजा। বললাম না আমার বলার কিছু থাকে না। আমি এক বাউল হব, এটাই আমার আমি এক বাউল হব, এটাই আমার বড় চলে যাইবে হতে, সেখানেও লোক ঠকানো, শতভাবে বাঁচাও, এ কথাও লোক ভোলানো, শতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে না তো শুধু কথার ভাষণে, বড়দের দেখে শেখো, এসব তো থাক তোমাদের, আমি বড় চাই না হতে, তোমার প্রতি আমার তুমি চলবে, ভগবান চোরা দিয়ে করুন আমায় অসম্মান, তবু আমি কোথায় হবো, এটাই আমার অঙ্গীকার। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতেন ওই রূপের পাহাড় চোরের কাছে, আমি ভব ঘুরে হব, এটাই আমার অঙ্গীকার। আমি ভব ঘুরে হব, এটাই আমার অঙ্গীকার। আমি এক বাউল হব, এটাই আমার অঙ্গীকার, এটাই আমার অঙ্গীকার, এটাই আমার অঙ্গীকার। জয়দীপ।